হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। চলো আজকে ঝটপট শুরু করে নিই তোমাদের সঙ্গে একটা আবার নতুন ভিডিও। আজকে আমি চলে এসেছি বিনোদিনী থিয়েটার, যেটা আগে নাম ছিল স্টার থিয়েটার। ইভেন এখন বাজে 7:35 ঘড়ির কাঁটায়, আর কিছুক্ষণ পরেই এত মানুষ বেরোবে এখান থেকে। এখানে ধূমকেতু সিনেমাটা আজকে সারা দিন হাউসফুল গেছে, প্রতিকটা শো হাউসফুল। কেন এত লোকের ভিড়? কি আছে ধূমকেতু সিনেমাটা? হয়তো সুন্দর কি নাকি খারাপ? কেমন হলো সিনেমাটা? কতটা ভালো হয়েছে? কিরকম লাগলো মানুষের? 10-এ কে কত রেটিং দিচ্ছে সেটা চলুন আজকে একটু জেনে নিই আপনাদের সঙ্গে। আমিও আসুন আমার সঙ্গে। কেমন লাগলো সিনেমাটা? ভালো লাগছে। কেমন লাগলো ম্যাডাম? খুব ভালো। কেমন লাগলো এতদিন পর দেবদাস শুভশ্রীকে ফিরে পেয়ে? মোটামুটি কত দেবে 10-এ? 10-এ 9। কেমন লাগলো স্যার? কেমন লাগলো? কেমন লাগলো? লেগেছে, কিন্তু আর একটা পার্ট হলে আমার মনে হয় ভালো হবে। কেমন লাগলো? জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ। কেমন লাগলো? কত দেবেন 10-এ? 10 দেবদাস শুভশ্রীকে আবার ফিরে পেয়ে কেমন লাগলো এটা? খুব ভালো। কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগলো? দেব, রুদ্রনীল আর সুবোধ সবাই ভালো লেগেছে। দেব, রুদ্রনীল তো বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো? কেমন লাগলো স্যার? হ্যাঁ, ভালো লেগেছে। কেমন লাগলো? আবার আসবো। কতবার দেখার ইচ্ছে আছে? আমার 10 বার দেবের জন্য আর শুভশ্রীর জন্য কান্না পেয়ে যাচ্ছিল। 10-এ কত দেবেন সিনেমাটায়? 10-এ আমি 20 দেবো। ওয়াও। ম্যাডাম কেমন লাগলো? ভালো লেগেছে। 10-এ কত দেবেন? 8.5-9 দেবো। ম্যাডাম কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো? ভালো। থ্যাংক ইউ। কেমন লাগলো? অসাধারণ। আর অভিনয় সেরা ছিল? রুদ্রনীলা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে এরকম আমি দেবদার কোনো সিনেমা থেকে চোখে জল এসেছে এরকম কখনো হয়নি। সব থেকে খুব সুন্দর। মানে এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না। পার্ট 2 এর জন্য অপেক্ষা। বাহ। এটা পার্ট 2 কবে আনে? 10-এ কত দিচ্ছেন? 10-এ 1000। 10-এ 1000? আমি অন্তত দিচ্ছি, কারণ আমি এতটাই ভালো লেগেছে। ফাইন। মানে দেবদার এটা বেস্ট সিনেমা। অনেক সিনেমা দেখেছি কিন্তু এটা বেস্ট। দেবদার যদি কোনো নাম থেকে থাকে যে দেবের বেস্ট সিনেমা কি, ধূমকেতু। বাহ, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো সিনেমাটা? ভালো লেগেছে। খুব ভালো। 10-এ কত দেবেন? 10-এ 10। কার অভিনয় সেরা লাগলো? দেবের। দেবদার এই একটা নতুন লুক, এরকম একটা রূপে দেখে কেমন লাগলো? এটা তো একটা অন্যরকম পাওয়া। ভালো বিষয়। চিনতে পারছিলেন এই রূপে? কেমন লাগলো ম্যাডাম সিনেমাটা দেখে? খুব ভালো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। 10-এ কত দেবেন? 10-এ 8 8। আর অভিনয় সেরা লাগলো? দেবের। দেবদার। ওয়াও। কেমন লাগলো? খুবই ইমোশনাল হয়ে গেছে ফিল্মটা দেখে। সত্যি কথা বলতে মানে আই এম ফিলিং সো মাচ ইমোশনাল। এটাই বলবো যে দেব শুভশ্রী অনস্ক্রিন কেমিস্ট্রি ভীষণ ভালো লেগেছে এবং চাই ওরা আরো আরো কাজ করবে। আবার ধূমকেতু অপেক্ষায় রইল। বাহ। 10-এ কত দেবেন? 10-এ 9। থ্যাংক ইউ সো মাচ। আপনার কেমন লেগেছে? আমি এখানে আসি বই দেখতে, দেবের বই দেখি। আমার ভীষণ ভালো। দেবদার বড় ফ্যান একজন। বাহ, ভালো লাগলো। ভালো। সিনেমাটা 10-এ কত দেবেন? 8। ম্যাডাম কেমন লাগলো সিনেমাটা দেখে? মোটামুটি ঠিকঠাক। মানে পার্ট 2 আসলে বোঝা যাবে। মানে কেমন লাগলো? বল কেমন লাগলো? ভালো লেগেছে। দেবের কাজটা দেখে আমি অবাক হয়ে গেছি। চিনতে পারছিলে দেবদার ওই লুকে? না, চিনতে পারিনি। দেব যখন খুলছে তখনই বোঝা যাচ্ছে। মানে খুব সুন্দর করেছে। মানে প্রস্থেটিক যে লুকটা দিয়েছে পুরোনো দেবকে দেখলাম। সেটা বোঝাই যাচ্ছে না। হ্যাঁ। মনে হচ্ছে যে একটা নতুন কাজ। পুরো নতুন মনে হচ্ছে, মানে 10 বছরের পুরনো এটা লাগছে না। ওইরকম লাগছে না, খুবই সুন্দর লেগেছে। আমি শুধু অবাক হয়ে দেখেই যাচ্ছি। মানে দেব আর শুভশ্রীকে দারুণ লেগেছে। শুভশ্রীও দেখতে এত মিষ্টি লাগলো, হেভি সুন্দর লাগছিল। 10-এ কত দেবে? 10-এ 10। দেবকে কিছু বলার নেই। দেবের জন্য 10-এ 100। দেবের ফ্যান। ওয়াও, থ্যাংক ইউ। আপনি বলুন আপনার কেমন লাগলো? আমার তো প্রচন্ডই শুভশ্রীকে ভালো লাগে, আর দেবের সাথে তো আছেই জানো। একদম মন থেকে বলছি ওইটা আবার দেখবো। আবার দেখতে কতবার দেখার ইচ্ছা? আমার যতবার দেখাবে দেখবো। প্রচন্ড ভালো লাগছে। শীতের ড্রেসের জন্য বেশি ভালো লাগছে।
বরফে সব শুটিংটা সেই জন্য। ওই জন্য দেবদার অভিনয় কেমন লাগলো? দেবদা তো বাবা দাঁত মুখ খিচে চোখ চোখ বের করে বাবা খুব ভালো লাগছে। আর শুভশ্রীকেও ভালো লাগছে খুব। আচ্ছা, 10-এ কত দেবেন আপনি? ও কেঁদেছে তো এই দেখ, তার জন্য আমি 10-এ। ওকে আমি কি করতে পারি বলতো, আমি বাড়িতেই নিয়ে যাবো ওদেরকে। দেবদাকে বাড়িতে নিয়ে যেতে চান আপনি? Wow! দেবদাকে বাড়িতে নিয়ে যেতে- দেবদাকে আর শুভশ্রীকে আমি এতটাই ভালোবাসি, আমি ওর আপনার এই ভিডিওটা কিন্তু দেবদা দেখবে। দেখলে পরে দেবদা আপনি আপনার কাছে দেবদাকে বাড়িতে নিয়ে যাবেন? ফ্ল্যাটেই নিয়ে যাবো। ফ্ল্যাটে হ্যাঁ, মেলার মাঠে আমার বাড়ি। দেবদাকে আপনি নিয়ে যেতে চান? আমি নিয়ে যেতে চাই অবশ্যই। মানে অভিনয় দেখে আপনার এতটাই মুগ্ধ, ভালো লাগে। এতটাই মুগ্ধ যে দেবদাকে বাড়িতে নিয়ে চলে যেতে চায়। নিয়ে যেতে চাইছি, কেননা শুভশ্রীর অভিনয়টা, দুটো বাচ্চা হয়ে গেছে। মানে ফাইনালি আপনার মন জিতে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলা আমার যায়। এখন পয়সা উচিত। মানে আরো যতবার দেখবেন মন জেলে করবেন, আমার আরো দেখি নাকি। এবার বেলকুনিতে দেখবো, বাহ, নিচে দেখবো না। খুব ভালো। দেখুন, আপনারা দেখলে তাহলে তো দেবদা যে এত খেটে যে করলেন সেটা সার্থক হবে। উনি এত পরিশ্রম করেছেন। খুব ঠান্ডা জায়গা, বেশ হ্যাঁ। আমাদেরও মনে হচ্ছিল শীত করছে, আমারও শীত করছিল সত্যি দেবদাকে দেখে। সবই তো ঠান্ডার দেশ। খুব ভালো লেগেছে, দেবদা ভালো থাকুক। লাস্ট অব্দি কি কাঁদাতে পারলো? চোখে জল এলো? জল এলো, হ্যাঁ চোখে জল এসেছে। 10-এ কত দেবেন? আর কার অভিনয় সেরা লাগলো? দুজনই কার অভিনয় ভালো লাগলো সব থেকে বেশি? দেবে 10-এ কত দেবেন সিনেমাটা? 8। আবার দেখার ইচ্ছা আছে নাকি? আরেকবার দেখার ইচ্ছা আছে। কেমন লাগলো ম্যাডাম সিনেমাটা? খুব ভালো লেগেছে। দেব শুভশ্রীর অ্যাক্টিং খুব ভালো হয়েছে, রুদ্রনীতির অ্যাক্টিং অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। 10-এ কত দেবেন আপনি সিনেমাটা? আমি তো 10-এ 10। আপনি 10-এ 10? এতদিন বাদে দেব শুভশ্রী অসাধারণ, রুদ্রনীলটা মানে অসাধারণ। মানে লাস্ট অব্দি কি চোখে জল এলো? একদম একদম। অবশ্যই ইমোশনাল তো হবে। এমনই একটা দৃশ্য লাস্ট আমরা কেউ বুঝতে পারিনি যে এই জিনিসটা হবে। দেবদার ওই লুকে কি চিনতে পারছিলেন? না, প্রথমে তো বোঝাই যায়নি, যেহেতু টানা সেই 3-4 পাগলু, দিন রোমিও ধরে- পাড়া হ্যাঁ, মানুষটা। একদমই, একদম পুরো একটা অন্য রকম ভূমিকায় অভিনয় করা। আউট অফ দ্য বক্স সত্যি একদম এরকম আর তার উপরে এই 9 বছর আগে এইভাবে করা বইটা, এত সুন্দর শুট করা আর এত সুন্দর ভাবে যে অভিনয় করেছে, আজকে থেকে প্রায় 9 বছর আগে। 9 বছরের প্রতীক্ষার অবসান, অবশেষে প্রত্যেকের ভেতরে এমন উন্মাদনা হয়েছিল, তো যার জন্য তার জেরে ছুটে আসা যে ওদের দুজনের জুটিকে এতদিন বাদে আবার আমরা দেখতে পেলাম, এবং একটা পজিটিভিটি এর থেকে আমরা পেলাম যে আগামী দিনে আবার অন দা স্ক্রিন জুটি হিসেবে ওনাদেরকে দেখতে পাবো, আশা রাখি। বক্স অফিস কালেকশন কেমন হবে মনে হচ্ছে? বিশাল বিশাল, এই 3 দিনে তো অলরেডি অনেকটাই ছুঁয়ে হয়েছে, গেছে, অনেকটাই আরো। ছুঁয়ে গেছে, এবং ওনারা বলেইছিলেন যে বক্স অফিসে 30 কোটি। বিশাল, হ্যাঁ, এলে আবার হবে দেখছি, দেখছি। আবার হবে। হ্যাঁ। তবে একটা কামব্যাকের সেটা আশা আশায়। রয়েছে, একদমই আশা রয়েছে। আমরা চাই অবশ্যই জুটি হিসেবে, ভালো অভিনেতা অভিনেত্রী হিসাবে নিশ্চয়ই আমরা চাইবো যে ওনারা আবার সেই জিনিসটাকে ফিরে, এবং ওনারা আবার ফিরে আসুন। রুদ্রনীলের অভিনয় কেমন লাগলো? অসাধারণ, মানে রুদ্রনীলের অভিনয় অসাধারণ, ভীষণ। ওর জন্য আরো বেশি চোখে জলটা এসে গেছে। বন্ধু হিসাবে যে এত সুন্দর অভিনয় করেছে, আর অবশ্যই রুদ্রনীল তো প্রচন্ডই ভালো অভিনেতা, বলার কোনো অবকাশই রাখে না। সুতরাং রুদ্রনীলের অভিনয় অসাধারণ লেগেছে, যদিও প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছে। দেবের বাবা চরিত্রে যিনি দুলাল লাহিড়ী করেছেন উনিও অসাধারণ, প্রত্যেকে। আর শুভশ্রী তো ভীষণ ইনোসেন্ট, ভীষণই সুন্দর লেগেছে দুজনকে। ছবিটা আরো কবার দেখার ইচ্ছা? দেখার ইচ্ছা তো অনেকবার, কিন্তু আমরা সংসারী মানুষ হয়ে হয়তো এই একবারই আসতে পেরেছি ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ। আর এমনিতে তো সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণই একটা সারা ফেলেই কিন্তু রয়েছে। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে দর্শকরা তো অবশ্যই আসবে, এবং বারবার আসুক, এবং আরো যত দেখবো, পুরোনো কোনো সময় যেন লাগবে না দেখে বইটা। এই যে আপনি যে দেখলেন একটা যে ফিলিংস, সেটা কি মানে ছোট পর্দায় টিভিতে দেখে কি না, সেই মজাটা আসবে কোনোদিন? একদমই না, একদমই না। হলে না দেখলে সেই সিনেমা যতই যাই হোক না কেন, আমরা এখন যতই টিভিতে দেখি, কিংবা মোবাইলে পেয়ে যাই, কিংবা টেলিগ্রামে পেয়ে যাই, যাই পেয়ে যাই, বড় স্ক্রিনে দেখার, পর্দায় দেখার মাহাত্ম্যটাই আলাদা। সুতরাং এইসব বই এরকম বড় পর্দায় ছাড়া মানায় না সাধারণত। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো বলো সিনেমাটা? সিনেমাটা হেভি লেগেছে, তোমার মতো একটা মিষ্টি ছোট্ট বাচ্চা ছিল, তার অভিনয় কেমন লাগলো? ভালোই লেগেছে।
ভালো লেগেছে। আর দেবদাকে কেমন দেখলে? দেবটাকে তো বাবা ভালোই দেখেছি। চিনতে পারছিলে প্রথমে ওই বৃদ্ধের লুকে? হ্যাঁ চিনতে পেরেছো? হ্যাঁ কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগলো? আমার দেব। দেবদার অভিনয় ভালো লেগেছে। আচ্ছা, একটা কথা বলবো, বলো। শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত। বাহ, এত ছোট্ট পুচকি মিষ্টি একটা মেয়ে, সেও দেবদার জন্য এতটা মানে ভালোবাসে দেবদাকে, খুব ভালো লাগলো এটা দেখে। আর এই স্লোগানটাতে তো বোঝা যাচ্ছে আমরা সবাই দেবিয়ান্স, দেবদাকে কতটা ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো সিনেমাটা? হ্যাঁ ভালো খুব ভালো কেমন লাগলো? খুব ভালো। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি যখনই দেবদার বিষয়ে এরকম বিভিন্ন নতুন নতুন ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, এই ভিডিওটা বিভিন্ন পেজে বেশি বেশি করে শেয়ার করো, তাতে সবাই জানতে পারবে যে ধূমকেতু সিনেমাটা এক্স্যাক্টলি কেমন, মানুষের মনে কি দাগ কাটতে পারলো, কতটা ভালো ছিল, কিরকম লাগলো সিনেমাটা, সবটাই কিন্তু জানতে পারবে। আর কেমন লাগলো আপনাদের, পাবলিক রিয়াকশন কেমন ছিল, আর আপনাদের মতামত কি, যারা রিয়াকশন এখানে প্রকাশ করতে পারলেন না তারা যারা সিনেমাটা দেখেছেন অবশ্যই জানাবেন এই ভিডিওতে কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো ধূমকেতু সিনেমাটা, জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।